The Time Engineers is here. I see an amazing place. Hey, what's up guys? This is Shanto. Welcome to my channel and new blog video. আজকে আমরা কই যেতেছি? অবশ্যই আমরা যে জায়গায় যাইতেছি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, ঠিক আছে? এখন আমরা যাইতেছি সেই ওই পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার ঐতিহ্যবাহী সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস গো। তো গাইস, আমাদের প্রথমে যেতে হবে এখন গোলাপ শাহ মাজারে, গুলিস্তান যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়ছি। এখন আমাদের কাছে 500 টাকা বাংটি নাই, এই জন্য আমরা চিন্তা করছি যে আসলে টাকাটা তো বাংটি করার দরকার। এই জন্য চিন্তা করলাম যে কিছু খেয়ে টাকাটা বাংটি করে নিই। তারপরে মাথায় এলো শরবতের কথা, তারপরে আমরা শরবত খাইলাম আর কি। শরবত 3 জনে 3 গ্লাস খাইলাম, 10 টাকা করে, 3 জনে 30 টাকা দিয়ে খাইলাম। খাইয়া দাইয়া এরপরে আবার রওনা হইলাম। তারপর আর কি যে বলা হয় সেই কাজ, আমরা খেয়ে দিয়ে অটোতে উঠে গেলাম গুলিস্তান যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পারতেছেন বাইরে প্রচুর জ্যাম, রাস্তা ঢাকা শহরের রাস্তা বলে কথা, আস্তে আস্তে যাইতে অবশেষে গুলিস্তান এসে পৌঁছালাম। এরপরে আমি টাকা দিতেছি, টাকা দিয়ে আমাদের নামাই দিয়েছে মূলত গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে। এরপরে একটু হাঁটে যেতে হবে, দিলাম হাঁটা শুরু কইরা। এরপরে হাঁটতে হাঁটতে যাইতেছি এখন গোলাপ শাহ বাজারের দিকে। স্টেডিয়ামের থেকে আর ভিতরের দিকে গাড়ি যায় না, লেগুনা যায় না, এই জন্য আমরা হাইটে হাইটে যাইতেছি। রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম, এই জন্য আমরা ভিতরে পড়তে সেফলি মনে হয়েছে, এই জন্য বেছে নিয়েছি আমরা গুলিস্তানের চোরাই মার্কেটের নিচ দিয়ে যাইতেছি এখন গোলাপ শাহ বাজারে। অবশেষে আমরা চোরাই মার্কেটের ভিতর দিয়ে উঠে আসলাম। আরেকটা কথা কি ভাই, গুলিস্তানে প্রচুর পরিমাণ যেমন জ্যাম তেমনি কোলাহল, মানে চলাফেরার জন্য একবারে বোরিং বিরক্তিকর জিনিস। অবশেষে আমরা গোলাপ শাহ বাজারের সামনে চলে আসলাম। এখন এই জায়গা থেকে অটো নিব, অটো নিয়ে দেন তারপরে আমরা লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা হব। অনেক খোঁজাখুঁজি পর আমরা অটোটা পেয়ে গেলাম। অটোটার মধ্যে উঠে আমি তো অনেক খুশি যে আমরা অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় যাইতে চলতেছি। এখন দেখা যাক সামনে কি হয়। আপাতত রাস্তায় চলতেছি, প্রচুর জ্যামের মাঝখান দিয়ে চলতেছি আর ভিডিও করতেছি। অনেকক্ষণ যাবত আমি বসে আছি জ্যামের ভিতরে, মামা চালাইতেছে তো যাইতেছে গাড়ি এ আর কি। তারপরে হুট করে দেখলাম এই যে এই মসজিদটা লালবাগ লেখা, তো এখন বুঝতে পারলাম, একটা স্বস্তি নিঃশ্বাস পেলাম যে না আমরা আসলে লালবাগ কেল্লার সামনে এসে পৌঁছেছি। কেল্লার পথে এখন আছি আমরা, এখনো মেন গেটে যাই নাই, এখনো যাইতে আছি আস্তে আস্তে। এই যে আমাদের সাথে আছে কে র্যান্ডম সাকিব, আমার মিত্রা সাকিব শান্ত। হুট করে দেখা হয়েছিল সেই তাণ্ডব ময়ূর মাস্কটা, তখন কিছুক্ষণ দেখলাম এটা হচ্ছে আপনার লালবাগ কেল্লার সামনে প্রবেশদ্বার পথে। এরপর চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য। আগে দিয়ে বলে রাখি, টিকিট হচ্ছে আপনার প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা করে, আর যারা ছোট শিশু তাদের জন্য কোনো টিকিট লাগে না, ফ্রিতে তারা ভিতরে যাওয়া যায়। আমরা আর আরেকটা কথাও বলে রাখি, এখানে টিকিট নিতে হলে লাইনে দাঁড়াতে হয়। আমি লাইনে দাঁড়ানোর পর অনেক কষ্টে 3টে টিকিট নিয়েছি 90 টাকা দিয়ে। এই যে টিকিট নিয়ে হাতের মধ্যে তো মহাখুশি। এখন আমি ঢুকবো সেই কাঙ্ক্ষিত স্থান লালবাগ কেল্লা। এখন প্রবেশ পথের দিকে রওনা হইতেছি। আমাদের সাথে আছে সাকিব ক্যামেরাম্যান, আমার ছোট ভাই কাজিন হয়। এটা মূলত হচ্ছে প্রবেশ পথ। আমরা এখন প্রবেশ পথ দিয়ে ভিতরের দিকে ঢুকতেছি আস্তে আস্তে, লাইন সিরিয়াল মেনটেন করে। এই যে এটা হচ্ছে মূলত আপনার টিকিট জমা দেয় এখানে। আমরা টিকিটটা জমা দিলাম, টিকিটটা জমা দিয়ে দেন আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে তো আমি দেখি অবাক, এত সুন্দর ভাই, বিশ্বাস করবেন না, নিজে না আসলে জীবনে বিশ্বাস করবেন না, এত সুন্দর প্রকৃতির দৃশ্য। ঐতিহ্যবাহী ঘরগুলা, মহলগুলা দেখতে সেরকম,
এক কথায় মন জুড়ে যাবে। আপনি ঢাকা শহরে ব্যস্ত কোলাহলের আগে একদিন আসেন, একদিন ঘুরে যান, দেখবেন অনেক প্যারা কমে যাবে মাথা থেকে, ব্যস্ত কোলাহল থেকে। এই প্রাসাদটা মূলত হচ্ছে লালবাগ কেল্লার প্রধান ও মেন দর্শনীয় স্থান। এই জায়গায় আসলে চোখ জুড়ে যাবে। লালবাগ কেল্লার আর একটা কথা বলে রাখি, এটা মূলত আপনার 1678 সালে আদম শাহ সম্রাট তিনি এটার প্রথম স্থাপনা শুরু করেন। এটা দীর্ঘ 400 বছর যাবৎ এইভাবে পড়ে আছে। এটা হচ্ছে শায়েস্তা খানের একমাত্র সুযোগ্য কন্যা সন্তান, পরী বিবির একমাত্র সমাধিস্থান, যেটাকে কেন্দ্র করে শায়েস্তা খান এই স্থাপনাটি তৈরি করা বন্ধ করে দেয়। এই স্থাপনাটার কারণে নাকি তার মেয়ে পরী বিবি মারা গেছে, এরকম গুজব উঠেছে। এই জন্য এটাকে অভয়া বলে। অনেকে তো এই জায়গায় যেতেও ভয় পায়। খেয়াল করলে আশেপাশে অনেক সমাধিস্থল দেখতে পাবেন এইভাবে। এগুলা হচ্ছে আপনার মুঘল সম্রাটের 400 বছরের সেই পুরনো সমাধিস্থল গুলা। এগুলা পরিদর্শন করতেছে লোকেরা, এবং কি এগুলা দিয়ে দর্শনীয় স্থান হিসেবে গণ্য করা হয়। এটা হচ্ছে আপনার সেই গোপন সুড়ঙ্গ, যেটা নিয়ে অনেক ইতিবাচক নেতিবাচক কথা আছে। এখানে এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশদ্বারে কেউ নাকি আর ফিরে আসে না। এটা নাকি সেই মুঘল সম্রাটের আমলে এখানে অস্ত্র কারাগার ছিল। কেউ বলে এটা দিয়ে, এই সুড়ঙ্গ দিয়ে নাকি বুড়িগঙ্গা নদীর পিছনে যাওয়া যায়। বিভিন্ন লোকে বিভিন্ন মুখ্যবাণী, এইভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন মুখ্যবাণী শোনা যায়। অনেক মানুষের ভয় ভীতির জন্য এখানে আসতে চায় না। এখানে না আসার কোনো কারণ নেই। এটা অনেক সুন্দর একটা স্থাপনা, এটা দর্শনীয় স্থান, এটা ইতিহাসেও লেখা আছে। যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন। অনেক কোলাহল মুক্ত পরিবেশ। এটা ঢাকার ভিতরে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, যা সচরাচর ঢাকা শহরে দেখা যায় না। ইট পাথরের দেয়ালে ছাড়া আর অন্য কিছু দেখা যায় না। এখানে প্রাকৃতিক পরিবেশ আছে, গাছপালা আছে, অনেক কিছুই দেখার মতো আছে। দর্শনীয় স্থান, শিখার মতো অনেক কিছু আছে। এখানে ঘোরাঘুরির জন্য অনেক ভালো প্লেস আছে, ছবি তোলার জন্য। এটা হচ্ছে মূলত রাজপ্রাসাদের ভিতরের সাইড। দেখুন কিভাবে নকশি গুলা সেই 400 বছর আগের পুরো। অনেক ঘুরাঘুরির পর ক্লান্ত হয়ে মাঠে বসে পড়লাম। আমাদের পাশে অনেকে বসে এইভাবে সময় কাটাচ্ছে, তাই আমরাও বসে পড়লাম কিছু না ভেবে। মাটি থেকে আসছে
এর ফাঁকে হালকা পাতলা কয়টা ভিডিও শুট করে নিলাম। তো সেই ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা আর কি, যেটা আমরা সাধারণত 4-5 বইতে দেখেছি। অনেক সৌন্দর্য এবং অনুরূপ পরিবেশ। এখানে যে আপনারা ছুটির দিনে এখানে আসতে পারেন, আসলে বিভিন্ন ধরনের জিনিস উপভোগ করতে পারেন। একবার এই প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক পরিবেশ, অনেক রকম সৌন্দর্যের ভারসাম্য ভরা গিরা। এই জায়গার পুরো ভিউটা নাকি চাঁদের উপরে গেলে ভালোভাবে পাওয়া যাবে, তাই তাড়াহুড়া করে আর দেরি না করে ছাদের উপরে চলে যাওয়া শুরু করলাম, সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে। যদিও এখন 6টা বেজে গেছে, চলে যাওয়ার সময় গেছে, পার্কটাও অফ করে দেবে। তারপর আসলে গাইস দেখেন, ছাদের উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসতেছে দেখতে। পুরো জায়গাটা একবারে ছোট মনে হলেও দেখতে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে প্রবেশ পথ। এখন আমরা বাইরে চলে যেতেছি, কারণ সন্ধ্যা 6টার পর এটা আর খোলা থাকে না, এটা বন্ধ হয়ে যায়। তাই এখন আমাদের ব্লগ এখান থেকে সমাপ্তি। আপনি কিছু বলবেন? আপনার ফিলিংসটা কিরকম স্যার? ফিলিংসটা ভালো, বুঝতে পারছি। হারছি তাই এখানে আরো আগেও আসছি, কিন্তু অনেক বছর আগে আসছি, কিন্তু এখন আসতে পারছি, অনেক ভালো লাগতেছে। তো সবাই রেডি থাকুন নেক্সট ব্লগের জন্য। ইনশাল্লাহ সবাই রেডি থাকবেন। আমি আর আমার কাজিন মিলে আবার